এটা হলো উত্তরবঙ্গের এক শান্ত গ্রাম, নদীর ধারে সবুজ মাঠের পাশে। এই গ্রামেরই এক ছেলে, নাম তার কিশোর। ছোটবেলার বাবাকে হারিয়েছে, মায়ের সঙ্গে থাকত। সংগ্রাম ছিল, কিন্তু স্বপ্ন ছিল আরও বড়। আজ বলবো কিশোর কিভাবে দারিদ্র্য থেকে উঠে দাঁড়িয়ে সফল হয়ে উঠল। রহমান চাচা গ্রামের অভিজ্ঞ কৃষক, একটু টান টান ভঙ্গিতে কথা বলে। এই কিশোর, ধানের বিচিটা তো ভালোই লাগছো। এবছর বৃষ্টি ঠিক সময়ে হয়েছে। যদি ঠিকঠাক দেখাশোনা করিস, তোর ভাগ্য বদলাইয়া যাবে বাপ। চাচা, এইবার আমি নতুনভাবে ধান চাষ করব। ইউটিউবে ভিডিও দেখে একটা আলাদা পদ্ধতি শিখেছি। ভাবছি চেষ্টা করে দেখব। হ্যাঁ, ইউটিউবে চাষে হয় না কি রে? তাও দেখ, যদি হয় তো আমরাও শিখব। রোজিনা পাশের বাড়ির মেয়ে, শান্ত ভদ্রস্বর, মাঝে মাঝে পরামর্শ দেয়। কিশোর, তুমি সারাদিন মাঠে কাজ করছো, শরীরটা ঠিক আছে তো? ঠিক আছি। কাজটা কষ্টের বটে, কিন্তু স্বপ্ন তো কষ্ট ছাড়া আসে না। আল্লাহ তোমার মনোবাসনা পূরণ করুন, তুমি চেষ্টা করে যাও। এটা হলো কিশোরের মা, কিশোরকে অনেক ভালোবাসে। কিশোর, বাবা তুই এসেছিস? সারাদিন মাঠে কাজ করে এসেছিস, যা হাত মুখ ধুয়ে এসে খেয়ে নে। ঠিক আছে মা, তুমি খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। বকুল কিশোরের বন্ধু, খুব চঞ্চল, দ্রুত কথা বলে। কিশোর, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। শুনলাম তুই নাকি নতুন পদ্ধতিতে ধান চাষ করছিস। হ্যাঁ, আমি ইউটিউবে একটা ভিডিও দেখে ধান চাষ করছি। ইউটিউবে ভিডিও দেখে ধান চাষ করা যায় নাকি রে? ঠিক আছে, একবার করে দেখ কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমরাও করব। ওরে কিশোর, এ যে ফসল না, সোনা ফলাইছিস রে বাবা। আমার ৩০ বছরে চাষবাসে এমন দেখি নাই। চাচা, আমি পারলাম। এইটা শুধু আমার না, আপনাদের সবার দোয়া। ভাবছি এবার থেকে এই পদ্ধতিতে আমিও ধান চাষ করব। চাচা, এই পদ্ধতিতে ধান চাষ করলে ধান ভালো হয়, ধানের ফলন বেশি হয়। হ্যাঁ, আমি তো এটা নিজ চোখেই দেখলাম। ঠিক আছে, চলি তাহলে। কিশোর, বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, বাড়িতে যাচ্ছি। কিশোর, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বলবি বল। কালকে শহর থেকে কৃষি অফিসার আসবে, নতুন জাতের ধান দেখবে। তুই তো নতুন টেকনিক দিয়ে চাষ করছিস, একবার দেখালে কেমন হয়? সত্যি? তাহলে তো ভালোই হবে। যদি উপকার হয়, সবারই হবে। তোর ধানক্ষেত দেখে আমরা তো অবাক ভাই, সোনার মতো ঝলমল করে। সবই তোদের ভালোবাসায় আর আল্লাহর দান। যাই রে, আমার দেরি হয়ে যাচ্ছে। শুনলাম এই গ্রামের এক ছেলে নতুন পদ্ধতিতে ধান চাষ করছে। হ্যাঁ স্যার, আমি নতুন পদ্ধতিতে ধান চাষ করছি। কিশোর, তুমি যে পদ্ধতিতে চাষ করেছ, এটা অন্য কৃষকেরাও ব্যবহার করতে পারবে। তুমি চাইলে আমরা তোমাকে ট্রেনিং প্রোগ্রামের প্রতিনিধি হিসাবে নেব। স্যার, আমার ইচ্ছে গ্রামের সবাই যেন এইটা শিখে উপকার পায়। দারুণ, তোমার জীবনে অনেক উন্নতি আসবে। কিশোর, তুমি এখন গ্রামের গর্ব। তোমার সাফল্য দেখে আমারও ভালো লাগছে। রোজিনা, সফলতা তখনই ভালো লাগে যখন পাশে ভালো মানুষ থাকে। কিশোর প্রমাণ করে দিল, পরিশ্রম, জ্ঞান আর ইচ্ছাশক্তি থাকলে গ্রাম থেকেও মানুষ অনেক বড় হতে পারে। সে শুধু নিজের জীবন বদলায়নি, পুরো গ্রামের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। আর এভাবেই একজন সাধারণ কৃষক ছেলে হয়ে উঠল সবার অনুপ্রেরণা।